আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো লাস্ট ক্লাসে আমরা প্লেস অফ আর্টিকুলেশন দেখে ফেলেছি। আজকে ম্যানার্স অফ আর্টিকুলেশন দেখব। তো ম্যানার্স অফ আর্টিকুলেশন এটা আসলে কি বোঝায়? এটা বোঝায় উচ্চারণের প্রক্রিয়া, মানে আমরা কিভাবে উচ্চারণটা করছি। শুধু যে দাঁতের সাথে জিহ্বার টাচ লেগে আওয়াজটা হচ্ছে তা না, এয়ারটা কিভাবে ফ্লো করতেছে, কোথায় বাধা পাচ্ছে, কোন দিক দিয়ে পাস হচ্ছে, নাক দিয়ে পাস হচ্ছে নাকি মুখ দিয়ে পাস হচ্ছে, আবার মুখ দিয়ে পাস হলেও কি জিহ্বাটা কি বাতাসটাকে আটকাচ্ছে বা ঠোঁটকে আটকাচ্ছে না আটকাচ্ছে না, ওই সবগুলোই ম্যানার অফ আর্টিকুলেশনে আমরা আলোচনা করব। আমরা সাধারণত এই চার্টটা ফলো করব। চার্টের বাম দিকে কয়েকটি দেখো প্লসিভ, অ্যাসপারেটেড, প্লসিভ, অ্যাফ্রিকেট, ফ্রিকেটিভ, নাজাল এগুলো দেওয়া আছে। তো এগুলোই সাধারণত ম্যানার অফ আর্টিকুলেশন। তো আমি ভাগ করে দিয়েছি। তো পরের ভিডিওতে বা ভিডিওর বাকি অংশে তোমরা এগুলো ধীরে ধীরে একটা গ্রুপ হিসেবে জানবা। তো প্রথমেই যেটা আসে সেটা প্লসিভ। প্লসিভ মানেই বিস্ফোরক বা প্লসিভ সাউন্ডস, বিস্ফোরণ ধ্বনি। তাহলে বিস্ফোরণটা কি? দেখো, এই শব্দগুলো বা এই সাউন্ডগুলো যখন আমরা উচ্চারণ করব তখন দেখা যাবে আমাদের মুখের কাছে যদি আমরা একটা হাত টানি, যদি বলি ফা ফা, তখন দেখবে কি একটা বাতাসের ধাক্কা লাগছে। তো এই জন্য এদেরকে বলা হয়েছে বিস্ফোরক ধ্বনি বা প্লসিভ। যেমন পা, বা, টা, ডা, কা, গা। তো এই সবগুলোই পা বা একটা দেখবা কি বাতাস এসে আমাদের হাতে লাগতেছে, তো এই জন্য এদেরকে প্লসিভ বলা হয়েছে। এই সবগুলোর পাশেই আমি বাংলা সাউন্ড দিয়ে দিয়েছি। যেমন পা, এটা সাউন্ডটা হয় মানে বাংলায় পয়ের মতো। তো শব্দটা পিন অথবা টপ, আর বাংলা শব্দ দিলাম পানি। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হয়, সেটা কি দেখো, ফিন 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 উচ্চারণ করতে গেলে আমরা পয়ের মধ্যে একটা অ্যাসপিরেশন পাই, বা বাতাসের ধ্বনি পাই, বা একটা বাতাসের ধাক্কা পাই। কিন্তু টপ প যখন পা বা পিটা যখন শেষ পজিশনে, বা পা সাউন্ডটা যখন একদম লাস্টে আছে, তখন কিন্তু এই বাতাসের ফ্লোটা আমরা পাচ্ছি না। তো এটার উপর ভিত্তি করে সাধারণত এই প্লসিভগুলোকেও দুইটা ভাগে ভাগ করা, একটা অ্যাসপিরেটেড আর একটা আনঅ্যাসপিরেটেড। অ্যাসপিরেটেডটায় আমরা বাতাসটা ফিল করব। তো এখান থেকে দেখো একটা জিনিস বোঝার আছে, সেটা কি যখন সাধারণত এই প্লসিভগুলো বাওয়েলের আগে বসবে, কোথায় বসবে? বাওয়েলের আগে, তখনই তারা সাধারণত অ্যাসপিরেটেড হবে। সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা যদি ওয়ার্ডের প্রথমে হয় তখনই এই বাতাসটা আমরা বেশি শুনতে পাই বা বাতাসটা অনুভব করতে পারি, কিন্তু শেষে হলে এটা আসলে অনুভব করা যায় না। এগুলো সবটার মানে বা, টা, গা, পা, টা, কা সবগুলোর ক্ষেত্রেই সেম। আর বয়ের উচ্চারণ হয় বা সাউন্ড, এটা হয় বয়ের মতো বাংলায় ব্যাট। আর বাংলা সাউন্ড বাংলা শব্দ বল, টা টা, টেন, টাকা। ডা সাউন্ড দিয়ে ডগ, ডাব। কা সাউন্ড দিয়ে খল, কলম। গা সাউন্ড দিয়ে গো, গান। এমন অনেকগুলো শব্দ তোমরা বের করতে পারবে, আশা করি নিজেরাও চেষ্টা করবে। তারপর আমরা চলে আসলাম অ্যাসপিরেটেড প্লসিভস, অর্থাৎ নিঃশ্বাসযুক্ত বিস্ফোরণধ্বনি। মানে এগুলো সাধারণত তোমার কাছে একটু উচ্চারণটা মনে হবে ব্যতিক্রম এবং এয়ার ফ্লোটা বেশি মনে হবে। যেমন ধরো ফা ফা, ফ্যান ফ্যান ফ্যান, তখন আমরা বাতাসটা বেশি শুনতে পাচ্ছি। কিন্তু পি পি যদি শেষে হতো তাহলে কিন্তু এটা শুনতে পেতাম না। এই জন্য এদেরকে প্লসিভ থেকে আলাদা করে অ্যাসপিরেটেড প্লসিভ দেওয়া হয়েছে। তারপর দেখো, বাংলায় যদি উচ্চারণ করি ফল, না ফল উচ্চারণ করলে অত টের পাবো না। তবে ফ ফ যদি আমরা, যদিও বাংলায় এক্স্যাক্টলি সেম নাই, তাও ফল ফল, তখন বাতাসটা টের পাবো। ট ঠ ঠা ঠা ঠা, ঠপ ঠপ, ঠাকা ঠপ, টিভি টেলিভিশন। তো এই উচ্চারণগুলোতে ট একটু ঠয়ের মতো শোনাবে, কারণ টটাতে কি অ্যাসপিরেটেড হয়েছে, বা একটা বাতাস বা একটা বল অনুভূত হয়েছে। এখন প্লসিভগুলো বা অ্যাসপিরেটেড প্লসিভগুলো উচ্চারণের ক্ষেত্রে সবসময় ঠোঁটটা কি হয়, মিলে যাবে এবং বাতাসটা কি একদম জোরে বের হয়ে আসবে। ক খা খা, কা না খা খা, খ্যাট খাবার। তারপরে আসে অ্যাফ্রিকেট। অ্যাফ্রিকেট বা যুগ্মধ্বনি। যুগ্মধ্বনি মানে যুগ্ম মানে যুক্ত বা একের বেশি বা দুইটা বোঝায় যুগ্ম বলতে সাধারণত। তার মানে দুইটা ধ্বনি যখন একত্রিত হয়ে একটা সাউন্ড ক্রিয়েট করে, বা দুইটা সাউন্ড একসাথে যখন একটা সাউন্ডের মতো কাজ করে, তখন সেটাকে বলে কি অ্যাফ্রিকেট সাউন্ডস। এখন অ্যাফ্রিকেট সাউন্ড আছে দুইটা, একটা চা আর একটা যা।
তোমরা যখন তোমাদের টাঙের টিপটাকে, আমরা হচ্ছি লাস্ট ক্লাসে যখন দেখেছিলাম প্লেস অফ আর্টিকুলেশনে, তোমাদের টাঙের টিপটাকে যখন তোমরা অ্যালভিওলার হার্ট প্লেটের দিকে নিয়ে যাওয়া, তখন সাউন্ডটা করলে চা চা যা চা যা। তো এখন দেখো নর্মালি আমরা কিন্তু চা বলতে পারি, চা, চামচ, এগুলোও বলতে পারি, তবে উচ্চারণটা আসলে এভাবে হয় না, এটা হয় টাংটা ওখানে নিয়ে, এই যে প্যালেটের দিকে, চা যা যা। তো চা যখন বলি তখন একটা টয়ের মতো শব্দ চলে আসে, হালকা করে টয়ের মতো উচ্চারণ চলে আসে। তো এই জন্য এদেরকে বলা হয় কি অ্যাফ্রিকেট। আর এক্সাম্পল কি চেয়ার, তারপরে চাঙ্ক, চপস্টিক, আর জয়ের ক্ষেত্রে জ্যাম, জ্যাম, জেন্ডার, জেন্ডার। আর বাংলায় উচ্চারণ করলে জামা, আসলে বাংলায় এটার এক্স্যাক্টলি সেম টু সেম নাই, তাও আমরা এটাকে বর্গীয় জকে এক্সাম্পল হিসেবে নিতে পারি, তবে এক্স্যাক্টলি সেম আসলে এটা নাই। তারপরে হচ্ছে ঘর্ষণ ধ্বনি বা হচ্ছে ফ্রিকেটিভস। ফ্রিকেটিভস ঘর্ষণ, ঘর্ষণ বলতে কি বাতাসের সাথে একটা ঘর্ষণ। তুমি যদি উচ্চারণ করার চেষ্টা করো ফা ফা, একটা ঘর্ষণ, ঠোঁটের সাথে বাতাসের সাথে একটা ঘর্ষণ পাবা, ঠিক আছে? তাহলে খেয়াল করো ফা ভা। এখন ভি, ভি এরটা বাংলাদেশে আমরা উচ্চারণ করি ভা, ভা এর মতো, আসলে ইংরেজিতে ভা বলতে কোনো উচ্চারণ নাই, এটাকে বলে ভা ভা। তোমার আপার টিটটা যখন লোয়ার লিপের সাথে টাচ করে বলবে ভা ভা, একটু আউটসাইডের দিকে ভা। তাহলে প্রথমটা হচ্ছে ফা, পরেরটা ফয়ের মতো, পরেরটা হচ্ছে ভা। তো ভয়ের মতন অ্যাকচুয়ালি, তবে অনেকটাই কাছাকাছি। তারপর হচ্ছে থিটা, থিটা, থা 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 থা। তোমার হচ্ছে দুই দাঁতের মাঝখানে জিভটাকে আনবে, আনার পর বলবে থা থা, থয়ের মতো। তারপর হচ্ছে দ দা দা, দয়ের মতো। তারপর হচ্ছে সা সা, দন্তস্বয়ের মতো। তারপর হচ্ছে জা জা জা, এটাতে একটু জা এমন আওয়াজটা হবে, জু জা জা, বর্গীয় জয়ের সাথে মিলবে, তবে বর্গীয় জয়তে একটা হসন্ত দিলে যেমন হয়। তারপরে আসো শা শা, এই যে বড় করে এসের মতো একটা দেওয়া, এটা হচ্ছে কি শা, শা সাউন্ড। তারপরে হচ্ছে এটাও যা, তবে এই জায়ের মধ্যে আগেরটার মতন, আগেরটাই কি বলছি না, জ জ জ এর মতো একটা উচ্চারণ হবে, জ জু জু জ, জামা জামা জামা, জামাল জামাল, এরকম উচ্চারণ ছিল আগেরটায়, কিন্তু এবার হচ্ছে জ জ, মানে মনে হবে শুদ্ধ জয়ের মতো। যেমন ধরো মেজর, প্লেজার। তারপর হচ্ছে ধরো আজান, রজনী। তখন এখানে জটা কি হবে, ওই রকম হবে না, তখন তুমি অ্যালভিওলার রিজের একটু উপরে নিয়ে যাবা টাংটা, যা যা যা, একদম কিন্তু প্যালেটে নিবা না, অ্যালভিওলার রিজের একটু উপরে নিয়ে তখন উচ্চারণ করা মেজর, মেজর, প্লেজার, ইউজুয়ালি, এমন সাউন্ডগুলো, আজান, রজনী। তবে বাংলায় আসলে জটাকে ডিফার করা অনেক কঠিন, আসলে বাংলায় আমাদের এই সাউন্ডগুলো নেই। তারপর সে গ্লোটাল, গ্লোটিস থেকে যেই সাউন্ড আসে, হা হা, হ্যাট, হাতা, আলহামদুলিল্লাহ, হাটা, হ, হয়ের মতো উচ্চারণটা হবে। তাহলে সবগুলোই দেখে নিলে। তো ঘর্ষণ ধ্বনি বা ফ্রিকেটিভ আমাদের শেষ, সবগুলো এগুলোতে ঘর্ষণ ধ্বনি বলা হয়, কারণ এটা বাতাসের সাথে একটা, সবগুলোই দেখবে ঘর্ষণ হয়, ফা ভা থা থা থা, দি, এভাবে সবগুলো সবগুলো একটা ঘর্ষণ হয়, এই জন্য এদেরকে ফ্রিকেটিভ বলা হয়। তারপর হচ্ছে নেজাল বা নাসিক্যধ্বনি। নেজাল মানে এয়ার ফ্লোটা তখন নাক দিয়ে হয়, যেমন মা, ম, ময়ের যে উচ্চারণটা, এটা নাক দিয়ে এয়ার ফ্লোটা হয়, ন বা না, নাসিক্যধ্বনি। তারপর হচ্ছে ইঙ্গা, ইঙ্গা, এটাকে বলে ইঙ্গা। তো এখন আমরা এটাকে বলবো ওর মতো, এটাই আমাদের অপরিচিত, এটা বলবো ওর মতো, যেমন ম্যান, মা, নোজ, নোজ। তারপর হচ্ছে সিং, কিং, ল্যারিং, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি ওর মতো, ইঙ্গা, এগুলো হচ্ছে সব নাসিক্যধ্বনি। তারপরের গ্রুপটাকে বলে ট্যাপ। ধরো আমাদের মেজর গ্রুপগুলো সাধারণত শেষ, এগুলো দেখা গেছে বিভিন্ন ভ্যারিয়েন্ট। ট্যাপ, ট্যাপ মানে কি হালকাভাবে টাচ করা বা অল্প করে টাচ করা, যেমন ধরো বেটার। ব্রিটিশ ইংলিশে সাধারণত শেষে যে আরটা থাকে এটাকে উচ্চারণ করা হয় না, বেটার, ওয়াটার। কিন্তু আমেরিকানে টাচ করে, কিন্তু খুব অল্পই হয়,
খুব গভীর না, এমন বলে না যে বেটার বেটার, এমন বলে না, হোয়াট বেটার ওয়াটার, হালকা করে রটা উচ্চারণ করে। এই জন্য এই রাকে বলা হয় ট্যাপ বা হচ্ছে অল্প আঘাত ধ্বনি। তারপরে গ্রুপটার নাম হচ্ছে অ্যাপ্রক্সিমেট। অ্যাপ্রক্সিমেট কেন বলা হয় ঘনিষ্ঠ ধ্বনি? অ্যাপ্রক্সিমেটলি এটা কি করে যে মানে কি যেই অ্যাক্টিভ বা হচ্ছে প্যাসিভ যে আর্টিকুলেটর আছে তাদের দুইটার মধ্যে টাচ হয় কিন্তু একটুর জন্য হয় না। যেমন ধরো ভাওয়েলে আমরা জানি কি ভাওয়েল কেন, কারণ তারা একদমই টাচ হয় না, এই জন্য তাদেরকে ভাওয়েল বলা হয়, ঠিক আছে। কিন্তু অ্যাপ্রক্সিমেট দেখা যায় কি এরা ভাওয়েলের মতোই কিন্তু একদম কাছাকাছি চলে আসে কিন্তু টাচ করে না, আর এদের উচ্চারণে হালকা একটা কনসোনেন্ট সাউন্ড আসে। যেমন ধরো ডাব্লুকে ও এর মতো বলা হয়েছে, যেমন উই উই, ধরো উই যখন বলি তখন মনে হয় কি হালকা করে বয়ের মতো একটা সাউন্ড আসে, উই। ওয়াটার, ওয়াও, তখন হালকা করে বয়ের মতো একটা সাউন্ড আসে। তারপরে দেখো যা বা ইয়া। তো এখন এটার উচ্চারণ কীভাবে আমরা করব, যে আমাদের এই যে টাংকে একদম ব্যাকের দিকে নিয়ে যাব, প্যালেটের ব্যাক অংশে নিয়ে যাব, যেমন ইয়েস ইয়েস। এখন যখন ইয়েস বলবো তখন একটা হালকা জয়ের মতো সাউন্ড আসে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো এইখানে আবার আরেকটা রো আসছে, ঠিক আছে। তো এইখানে অ্যাপ্রক্সিমেট কি রেড রেড। তো আমাদের রেড যখন উচ্চারণ করব তখন দেখবা কি যে টাংটা অ্যালভিওলারের কাছাকাছি গিয়েও টাচ করছে না, এদেরকে বলা হয় অ্যাপ্রক্সিমেট। তারপর হচ্ছে ল্যাটারাল। ল্যাটারাল হচ্ছে লা সাউন্ডটা, লা লা লা। এখন তুমি যখন এটা বারবার বলবা ল লা লা, তখন দেখবা কি টাংটা আমাদের অ্যালভিওলার রিজের সাথে লাগে কিন্তু বাতাসটা আমাদের দুই সাইড দিয়ে বের হয়ে যায়। এই জন্য এটাকে বলছে কি সাইড ধ্বনি বা হচ্ছে পার্শ্বীয় ধ্বনি, এটাকে বলা হয় ল্যাটারাল। তো ফ্রেন্ডস এগুলোই ছিল আমাদের হচ্ছে ম্যানার অফ আর্টিকুলেশন। তো পরের ক্লাসে আমরা হচ্ছে আরও ডিপ আলোচনায় চলে যাব। সাথে থাকার জন্য ধন্যবাদ।